15 বছর বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অবজার্ভ করে যাচ্ছি। এবার অবসান হবে, সোমবার দিন ডাক পড়বে। শারদ দত্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, বিধাননগরের বিজেপি বিধায়ক। শারদবাবু নিজেও চিকিৎসক, ফলে খুব স্বাভাবিকভাবেই একটু আমি তার কাছে অবশ্যই জানতে চাইবো, এই যে বেলভিউয়ের তরফ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে অ্যাডমিশনের প্রয়োজন নেই, তৃণমূল বারবার বলছে যে না ভর্তি হওয়ার প্রয়োজন আছে, চাপ দিয়ে লেখানো হয়েছে, এরকম হয়? কোনো চিকিৎসককে কোনো সময় চাপ দিয়ে কিছু লেখানো যায় না। চিকিৎসকদের শিরদাঁড়া চিরকালই সোজা। কখনো ভেবে নেবেন না কোনো চিকিৎসককে চাপ দিয়ে ইনজুরি রিপোর্ট লেখানো যায় বা চাপ দিয়ে লেখানো যায় ইনজুরি আছে কিন্তু লিখবেন না, কোনোটাই হয় না। এখন অব্দি 2টি বেসরকারি হাসপাতাল কড়া নেড়েছেন, কিন্তু কড়ায় সাড়া মেলেনি। কেন? ইনজুরি নেই, কোনো আঘাত নেই, কোনো কাটা ছেঁড়া নেই, কোথাও সেলাই করতে হবে না, কোথাও কালশিটে নেই, কোথাও ফ্র্যাকচার নেই, চামড়ার ওপরে একটি আঁচড়ও নেই। আর কত নাটক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়? একটাই চিকিৎসক এগুলো আপনাদের রিপোর্ট দিতে পারে। চলে যান ডাক্তার শশী পাঁজা, দক্ষ, কোথায় ব্যান্ডেজ লাগাতে হবে আর কোথায় পট্টি লাগাতে হবে। আমাদের যেদিন মোদিজির সভা ছিল ব্রিগেডে, সেদিন তো উনি অনেক নাটক করলেন। 6 ঘন্টার মধ্যে সব ব্যান্ডেজ চলে গেল, আবার প্রেস কনফারেন্সে বসে পড়লেন ব্যান্ডেজ পড়ে। আরো দক্ষ হচ্ছে আপনারই পিসিমণি, চলে যান। কিরকম পা ভাঙার নাটকটা করেছিল, যে নাটকের পা ভাঙার প্লাস্টার খোলা হয়ে গেল এবং টগবগিয়ে টাট্টু ঘোড়ার মতো হেঁটে দৌড়ে বেরিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোলো। 2021 আমরা ভুলিনি। আপনাদের নাটক এখন রহস্য রোমাঞ্চ সিরিজ হয়ে গেছে, নতুন ওটিটি সিরিজ তৈরি হবে অভিষেকের অসুস্থতা। এটা যে নতুন ওটিটি সিরিজ তৈরি হবে। এই বন্দ্যোপাধ্যায় ফ্যামিলির মধ্যে ধারাবাহিক মিথ্যেবাদী সারা ভারতে নেই। আচ্ছা, আপনাকে যেমন পেয়ে গেছি, আমি একটু টেকনিক্যাল কিছু জিনিস মানে সাধারণ মানুষের জানতে চাইছি। এই যে বেলভিউ ক্লিনিকের তরফে যে প্রেসক্রিপশনটা রয়েছে, আমারও হাতে রয়েছে, আমরা লাগাতার 24 ঘন্টা দেখাচ্ছি। নট রেকমেন্ডেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে 3টে ওষুধ তো আছে, একটু জানতে চাইছি কেন দেওয়া হলো এই প্যানফর্টিন ইনজেকশন? একটা র্যান্টাক দেওয়া হয়েছে, আর ব্যথা করলে একটা ব্যথার ওষুধ দেওয়া হয়েছে। ওই ডায়নাপারটা কি? ডায়নাপারটা হচ্ছে ব্যথার ইনজেকশন, আচ্ছা, হালকা, খুব হালকা ব্যথার ইনজেকশন। ল্যাসিক্স? আর র্যান্টাক তো সবাই জানি আমরা, প্যানফর্টি সবাই জানে। ল্যাসিক্স? ল্যাসিক্স দেওয়া হয়নি ওনাকে। আচ্ছা, এখানে সম্ভবত লেখা আছে যে আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক, প্যানফর্টি আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলোর রিপোর্ট আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, সজাগ আমরা। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাহলে আর আরেকটা বিষয় জানার, আমরা তো অনেকক্ষণ ধরে বিষয়টাকে অবজার্ভ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবজারভেশনে রয়েছেন, তো এটা কতক্ষণ এক্সটেন্ড করতে পারে আর কি? সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, আপামর জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবজার্ভ করছি তো আমরা। 15 বছর অবজারভেশনে রেখেছি। অবজারভেশনের অবসান তো এই হলো 4 মে। 15 বছর বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অবজার্ভ করে যাচ্ছি। এবার অবসান হবে, সোমবার দিন ডাক পড়বে, ভবানী ভবন ডাক দিতে পারে, শ্রীঘরের তালাগুলো খুলে রাখেছি, গদি পেতে রেখেছি, শতরঞ্চি পেতে রেখেছি। না, সোমবার ভবানী ভবনে কাকে ডাকবে, কি ইঙ্গিত করছেন আপনি? দেখা যাক। আমরা ভবানী ভবন যত শ্রীঘর আছে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার রাখছি। সোমবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানোই হয়েছে আলাদা একটা ইস্যুতে। কতদূর করায় না, আমি একটা নির্দিষ্টভাবে শরৎবাবু জানতে চাই টেকনিক্যাল বিষয়। এই ধরা যাক আমি হাসপাতালে গেলাম, আমি বলছি ভর্তি হতে চাই, হাসপাতাল ভর্তি নিচ্ছে না, আমি বলছি খুব অসুস্থ, এই হাসপাতালটা একটা অবজারভেশনে রাখি, এটা কতক্ষণ অবধি চলতে পারে? বেশিক্ষণ রাখবে না, 1-2 ঘন্টা ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। দরকার নেই ওনার অবজারভেশন, তো দরকারই নেই। একটি প্রথম বেসরকারি হাসপাতালে দক্ষ চিকিৎসকরা বলে দিয়েছেন অবজারভেশনের দরকার নেই, পাঠিয়ে দিয়েছেন। আরেকটি বেসরকারি হাসপাতালে ঢুকেছেন, তাদের কর্তব্য অনুযায়ী তারাও একটু অবজার্ভ করবে বা ছেড়ে দেবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাদের এসএসকেএমে যাচ্ছেন না? 15 দিনে স্বাদ মিটে গেল, এখন এসএসকেএম খারাপ? উনি তো বলতেন এত ভালো হাসপাতাল। একবার এসএসকেএমে আসুক, আমার ডাক্তারবাবুরা রেডি রেখেছি, আমাদের ডাক্তারবাবু সবাই দেখে নেবে। আমরা চিকিৎসকরা কোনোদিন রুগীর অবহেলা করি না। এবার এটা আমাদের মজ্জায় আছে, রুগীকে আমরা মান্যতা দিই, একাগ্রতার সঙ্গে দেখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন, আমরা দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।